নমস্কার বন্ধুরা, ডিফেন্স নলেজ আপডেটসে আপনাদের স্বাগত। তো বন্ধুরা, প্রতিরক্ষা ক্ষেত্রে ভারত আবার এক বিশাল পদক্ষেপ নিতে চলেছে। সম্প্রতি ভারত সরকার বঙ্গোপসাগরের আকাশপথে এক বিশেষ সতর্কতা বা নোটেম জারি করেছে। আর এই ঘোষণার পর থেকেই আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে ব্যাপক চাঞ্চল্য। বিশেষ করে ভারতের প্রতিবেশী দেশগুলোর নজর এখন এই বঙ্গোপসাগরের দিকে। আজকের ভিডিওতে আমরা জানবো কেন এই নোটাম জারি করা হয়েছে, কি এই অপারেশন সিঁদুর এবং কেন ৩,৩৫০ কিলোমিটার এলাকাকে বিপজ্জনক বলে ঘোষণা করা হলো। নোটাম কি এবং কেন এটা জারি করা হয়েছে, তাহলে দেখুন, প্রথমেই আমাদের বুঝতে হবে নোটাম আসলে কি। আর এর পুরো নাম হচ্ছে নোটিশ টু এয়ারম্যান। যখন কোনো নির্দিষ্ট আকাশ সীমায় সামরিক মহড়া, মিসাইল পরীক্ষা বা কোনো বিশেষ বৈজ্ঞানিক গবেষণা চলে, তখন সেই এলাকা দিয়ে বিমান চলাচল বন্ধ রাখার জন্য এই নোটিশ জারি করা হয়। ভারত সরকার বঙ্গোপসাগরের ওপরে প্রায় ৩,৫৫০ কিলোমিটার দীর্ঘ এক বিশাল এলাকাকে বিপজ্জনক অঞ্চল বা ডেঞ্জার জোন হিসেবে চিহ্নিত করেছে। আর এর অর্থ হলো, নির্দিষ্ট সময়ের জন্য এই আকাশপথ দিয়ে কোনো বাণিজ্যিক বা বেসরকারি বিমান চলাচল করতে পারবে না। এতে বড় এলাকা জুড়ে নোটাম জারি করার অর্থই হলো, ভারত খুব শক্তিশালী এবং দীর্ঘ পাল্লার কোনো মিসাইল বা ক্ষেপণাস্ত্র পরীক্ষা করতে চলেছে। সংবাদ মাধ্যম এবং বিশেষজ্ঞদের মতে এই পরীক্ষাটি কোনো সাধারণ মিসাইলের পরীক্ষা নয়। ৩,৫৫০ কিলোমিটারের এই রেঞ্জ ইঙ্গিত দিচ্ছে যে ভারত সম্ভবত তাদের অগ্নি 6 সিরিজের কোনো উন্নত ব্যালিস্টিক মিসাইলকেই পরীক্ষা করতে যাচ্ছে। আর এই এলাকাটি বঙ্গোপসাগর থেকে শুরু করে ভারত মহাসাগরের গভীরে বিস্তৃত। আর এই ধরনের পরীক্ষা ভারতের ডেটারেন্স বা প্রতিরোধ ক্ষমতাকে আরও শক্তিশালী করবে, যা শত্রু দেশকে ভারতের সীমানায় প্রবেশের আগে 10 বার ভাবতে বাধ্য করবে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো এই পরীক্ষার টাইমিং। সংবাদ অনুযায়ী এই মিসাইল টেস্টের উইন্ডোটি অপারেশন সিঁদুরের প্রথম বর্ষপূর্তির সাথে মিলে যাচ্ছে। গত বছর অর্থাৎ 2025 সালের মে মাসে ভারত এই বিশেষ অপারেশনটি চালিয়েছিল। যদিও অপারেশন সিঁদুরের সমস্ত তথ্য সাধারণ মানুষের জন্য প্রকাশ করা হয় না, তবে এটি ভারতের স্ট্র্যাটেজিক কমান্ড এবং প্রতিরক্ষা সক্ষমতার এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। এই বিশেষ দিনে পুনরায় বড় কোনো মিসাইল পরীক্ষা ভারতের সামরিক ঐতিহ্যের ধারাবাহিকতা এবং শক্তি প্রদর্শনেরই একটি অংশ। বঙ্গোপসাগরে ভারতের এই তৎপরতা দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। আসলে দেখুন, ভারত মহাসাগরীয় অঞ্চলে চীনের ক্রমবর্ধমান আধিপত্য রুখতে ভারতের এই শক্তি প্রদর্শন জরুরি। ৩,৫৫০ কিলোমিটার এলাকা কভার করার ক্ষমতা থাকার মানে ভারত তার মূল ভূখণ্ড থেকে অনেক দূরের লক্ষ্যবস্তুতেও নিখুঁত আঘাত হানতে সক্ষম। আসলে ভারত এই অগ্নি 6 এই মিসাইল অনেক আগেই তৈরি করে ফেলেছিল, কিন্তু পশ্চিমা দেশের প্রতিবন্ধকতার কারণে ভারত এই মিসাইলকে পরীক্ষা করেনি। তার কারণ হচ্ছে, পশ্চিমা দেশ থেকে প্রায়শই জানানো হতো যে ভারতের শত্রু প্রধানত চীন এবং পাকিস্তান। তাহলে ৩,৩৫০ কিলোমিটারের এত রেঞ্জের মিসাইল বানানোর মানে কি? আর এক্ষেত্রে আপনাদের জানিয়ে রাখি, মিসাইলটার অ্যাকচুয়ালি রেঞ্জ কিন্তু 10,000 থেকে 16,000 কিলোমিটার। আর তাহলে ৩,৫৫০ কিলোমিটার নোটাম কেন? তাহলে দেখুন, 10,000 বা 15,000 কিলোমিটার যাওয়ার কোনো মিসাইলকে ঠিকঠাক যাচ্ছে কিনা সেটা জানার জন্য ৩,৫৫০ কিলোমিটার রেঞ্জই হচ্ছে যথেষ্ট। এই রেঞ্জের পরীক্ষায় যদি মিসাইল ঠিকঠাক থাকে, তাহলে এটা ধরে নেওয়া হয় যে এই মিসাইল 10,000 থেকে 15,000 কিলোমিটার পর্যন্ত যেতে সক্ষম। আর পশ্চিমা দেশের ভয় এখানেই, কারণ ভারতকে সবসময় তাদের এটা জানিয়ে এসছে যে আপনাদের শত্রু কিন্তু চীন এবং পাকিস্তান। তো স্বাভাবিকভাবেই আপনাদের মিসাইল এমনভাবে তৈরি করুন সেটা যেন এই দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকে, সেটা যেন পশ্চিমী দেশের কাছে বা আমেরিকার ওপর না যায়। যাই হোক, ভারত এই মিসাইলটাকে পরীক্ষা করে নিজের যেমন ক্ষমতা দেখিয়েছে, তার সঙ্গে ভারত এটাও বুঝিয়ে দিয়েছে যে আমেরিকার প্রেসিডেন্ট হচ্ছে এখন ডোনাল্ড ট্রাম্প, বা যে কোনো সময় ট্রাম্প কি বলবে তার কোনো ঠিক ঠিকানা নেই। যদি সে কোনোদিন ভারতের ওপর আঘাত করে, তাহলে ভারতেরও যেন প্রত্যুত্তর দেওয়ার মতন কোনো মিসাইল হাতে থাকাটা জরুরি, আর সেটাই হচ্ছে অগ্নি 6 মিসাইল। যাই হোক, ভারতের এই পদক্ষেপ প্রমাণ করে যে প্রতিরক্ষা ক্ষেত্রে ভারত আর কোনো দেশের ওপর নির্ভরশীল নয়।
আত্মনির্ভর ভারত অভিযানের অধীনে একের পর এক অত্যাধুনিক অস্ত্রশস্ত্র ও ক্ষেপণাস্ত্র তৈরি করে ভারত বিশ্বের শক্তিশালী দেশগুলোর কাতারে নিজের জায়গা মজবুত করেছে। বঙ্গোপসাগরের এই মহড়া সফল হলে ভারতের প্রতিরক্ষা গবেষণাগার ডিআরডিওর মুকুটে আরও একটি পলক যুক্ত হবে। আপনাদের এই বিষয়ে কি মনে করেন? ভারতের এই দীর্ঘপাল্লার মিসাইল পরীক্ষা কি এশিয়ার শক্তির ভারসাম্য বদলে দেবে? আপনাদের মতামত নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।